সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন কেন খাবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, এর উপকারিতা কি কি? আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই কাঁচা রসুন নিয়ে। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কাঁচা রসুন প্রতিটি ঘরে আছে। এই কাঁচা রসুন দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল এবং কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সবসময় স্বাস্থ্য বিষয়ক টিপস আপলোড দিয়ে থাকি। এই ভিডিওগুলো আপনি দেখলে প্রাকৃতিক উপায়ে ভেষজ ন্যাচারাল ভেষজ ব্যবহার করে সুস্থ থাকতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমেই আসি যে কাঁচা রসুন প্রতিদিন সকালে এক কোয়া কেন খাবেন। দেখেন, রসুন হচ্ছে পৃথিবীর সেরা অ্যান্টিবায়োটিক। রসুনে যে উপাদানগুলো আছে তার ভিতরে উল্লেখযোগ্য সেটি হচ্ছে অ্যালিসিন যৌগ, এবং এই অ্যালিসিন নামক যে সালফার যৌগটি রসুনের ভিতর আছে এটি মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই উপাদানটি শরীরের বিভিন্ন অর্গানকে তার স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে সাহায্য করে। শরীরের যে সমস্যাগুলো স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, কোনো অর্গান তার স্বাভাবিক কার্যক্রম থেকে ব্যাহত হচ্ছে, সেখানে কোনো ইনফেকশন হয়েছে, সেখানে কোনো ইরিটেশন হয়েছে, সেখানে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, রসুন সেই অর্গানকে তার স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে নিয়ে আসতে রসুনের এই সালফার বা অ্যালিসিন নামক যে যৌগটা আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখেন, আমরা আমাদের শরীরে কোনো সমস্যা হইলে, ফিভার হইলে, কোল্ড হইলে, আমাদের শরীরে যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে ডাক্তার কী করে, এক একটা রোগীর জন্যে এক একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, এবং সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বর্তমানে অ্যান্টিবায়োটিক মানবদেহের জন্য রেজিস্ট্যান্ট হয়ে গেছে প্রায় সব অ্যান্টিবায়োটিকে। এর কারণ হচ্ছে অনেকগুলো কারণ থাকতে পারে, সেদিকে যাব না। তো মূল কথা হচ্ছে, আপনার শরীরে যে কোনো ধরনের ইনফ্লামেশন, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফলু, বিভিন্ন ধরনের সমস্যা থেকে এই রসুন একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এটি আমাদের শরীরকে যেমন সুস্থ রাখতে সাহায্য করে, এটি তেমন আমাদের শরীরকে সতেজ, তরতাজা এবং আমাদের শরীরের ব্লাডকে পাতলা রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা সবসময় হার্টের সমস্যায় ভুগছেন, হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন, আপনার হার্ট দুর্বল হয়ে গেছে, আপনার হাই প্রেশার আছে, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু রসুন আশীর্বাদ স্বরূপ। কেননা রসুন মানবদেহের রক্ত পাতলা করতে সাহায্য করে। এটি রক্ত পাতলা করে রক্ত চলাচলের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখে। রক্ত চলাচল স্বাভাবিক রাখতে রসুনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রসুনের অ্যালিসিন নামক সালফার যৌগ এটি রক্ত পাতলা করে শরীরের হার্টকে সবসময় সচল রাখতে সাহায্য করে। যাদের হার্টে সমস্যা আছে, হার্ট অ্যাটাকের সমস্যা আছে, হার্ট ব্লকের সমস্যা আছে, তারা নিয়মিত রসুন খেতে পারেন। তবে সাবধানতার সহিত রসুন খেতে হবে। যদি আপনার লো ব্লাড প্রেশার থেকে থাকে তাহলে অবশ্যই রসুন খেয়ে আপনার শরীর হালকা বা দুর্বল লাগলে আপনি রসুন খাওয়া থেকে বিরত থাকবেন। কেননা রসুন আপনার ব্লাড প্রেশার লো করতে সাহায্য করে। এখন কথা হচ্ছে যে রসুন আপনি কখন খাবেন, কতটুকু খাবেন, কিভাবে খাবেন। দেখেন, খাওয়ার সঠিক নিয়ম না জানার কারণে রসুন আপনার আমার শরীরে সঠিকভাবে কাজ করে না। আমরা সবসময় তরকারি বা বিভিন্নভাবে রসুন খেয়ে থাকি, কিন্তু সে রসুনগুলো কি আমাদের শরীরে কাজ করতেছে? না, সেগুলো আমাদের শরীরে কাজ করে না। সেগুলো আমরা কি খাচ্ছি? তরকারি হিসেবে খাচ্ছি, মশলা হিসেবে খাচ্ছি, কিন্তু ঔষধ হিসেবে সেগুলো আমাদের শরীরে যাচ্ছে না। এজন্য রসুন সঠিক নিয়মে খেতে পারলেই সেটি আপনার বা আমার শরীরে ঔষধ হিসেবে কাজ করবে। দেখেন, ফুড অ্যাজ মেডিসিন, আমরা খাদ্যকে যখন মেডিসিনে পরিণত করব তখন সেটি আমাদের শরীরে উপকার এবং শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। তাহলে রসুন কিভাবে খেতে হবে? রসুন সকালে খালি পেটে একটি বা দুইটি কোয়া কাঁচা রসুন
দেশি হতে পারে, সেটা বিদেশি হতে পারে। আপনি দেশি রসুন খাওয়ার চেষ্টা করবেন, কারণ দেশি রসুনে পুষ্টিগুণ বা ঔষধি গুণাগুণ বেশি থাকে, এটা কোনো মডিফাইড করা না। আর যখনই আপনি বিদেশি বা অন্য কোনো বড় রসুন খাবেন, সেটাকে মডিফাইড করে তার ভিতরের যে জিনোমটা আছে বা ভিতরের যে সক্ষমতাটা আছে সেটি কমিয়ে গেছে। তাহলে সকালে খালি পেটে আপনাকে 1 থেকে 2 কোয়া রসুন খেতে হবে। কিভাবে খাবেন? রসুনটা থেঁতো করে আপনি বাতাসের সংস্পর্শে রেখে দিবেন 5 মিনিট। কেন 5 মিনিট রাখবেন বাতাসের সংস্পর্শে? দেখেন, রসুনে যে সালফার যৌগ অ্যালিসিন নামক যে সালফার যৌগ আছে, এটি বাতাসের সংস্পর্শে আসলেই এটি অ্যাক্টিভ হয়। আর যখন আপনি থেঁতো করে 5 মিনিট রেখে দেবেন, তখন এটি অক্সিজেনের সংস্পর্শে এসে এতে অ্যালিসিন নামক সালফার যৌগটি তৈরি হবে এবং 5 মিনিট পরে আপনি সেটা আস্তে আস্তে চিবিয়ে খাবেন। দেখেন, যখন আপনি চিবিয়ে রসুনটা খাবেন, তখন আপনার এই মুখের লালা এবং রসুনের অ্যালিসিন নামক সালফার যৌগ দুটো একত্রিত হয়ে আপনার শরীরের ভিতরে একটা বিক্রিয়ার সৃষ্টি করবে এবং এটিই আপনার রসুনের কার্যকারিতা শুরু করবে। রসুনের সঠিক নিয়মে, এই নিয়মে যদি আপনি রসুন খেতে পারেন, তাহলে রসুন আপনার জন্য হতে পারে একেবারেই একটা আশীর্বাদ স্বরূপ। তবে কিছু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। রসুনের যেমন কিছু উপকারিতা আছে, তেমনি এর কিছু অপকারিতাও আছে। আপনি যদি লো ব্লাড প্রেশারের রোগী হয়ে থাকেন, আপনার যদি ব্লাড প্রেশার কম হয়ে থাকে, তাহলে অবশ্যই রসুন খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। কেননা রসুন ব্লাড পাতলা করার কারণে আপনার প্রেশার আরও লো হয়ে যাবে। আপনি যদি গর্ভবতী মা হয়ে থাকেন, আপনি যদি দুগ্ধদানকারী মা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সতর্কতার সহিত এই রসুন খাবেন, অথবা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরে রসুন খাবেন। না, শিশু এবং যারা কম বয়সী আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পরিমাণ অল্প করতে হবে এবং পারতপক্ষে খুব সতর্কতার সহিত তাদেরকে খাওয়াতে হবে। দেখেন, রসুন একটি প্রাকৃতিক উপাদান যা সবসময় আমাদের ঘরে থাকে। আর এই সাধারণ উপাদানটা যদি আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক সময়, সঠিকভাবে খেতে পারি, তাহলে আমাদের শরীরের জন্য এটি একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। তাই এই রসুনকে সঠিকভাবে ব্যবহার করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন যে আজকের ভিডিও থেকে আপনি একটু হলেও উপকার পেয়েছেন বা একটু হলেও আপনি ভালো লেগেছে বা তথ্যগুলো আপনার উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাকৃতিক সব ভেষজ ঔষধির সঙ্গে থাকুন। সবসময় ন্যাচারাল, প্রাকৃতিক আপনার আশেপাশে, আপনার পাশে যে সমস্ত গাছগাছরা আছে সেগুলো সম্পর্কে জানুন, সেগুলো ব্যবহার করুন। কেননা সৃষ্টিকর্তা আমাদের চারপাশেই আমাদের সুস্থ রাখার জন্য সব কিছু দিয়ে রেখেছেন, শুধু আমাদের জানার দরকার এবং সেগুলো সঠিক নিয়মে ব্যবহার করা দরকার। সঠিক নিয়মে সেগুলো আমরা ব্যবহার করতে পারলেই আমরা সুস্থ থাকতে পারবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।